সারাদিন বসে থেকে বাড়িতে আর ভালো লাগছিল না, আর বাচ্চারাও ওর নানুর কাছে গিয়ে বায়না ধরলো বাইরে কোথাও ঘুরতে যাবে। আমাদের বাসা থেকে কাছাকাছি একটা জায়গায় ছুটির দিনে বিকেলে সবাই একটু ঘুরতে বের হলাম। এই জায়গাটাকে আমাদের এখানকার মানুষ মিনি কক্সবাজার বলে। জায়গাটা অনেকটা বড়, তাই ঘুরে ফিরে একটু ভালো লাগে। আর জায়গাটাতে অনেক অনেক রাইড আছে, বাচ্চাদের ঘোরার মতো জায়গাটা খুব পছন্দ হয়। তো এখানে এসে তো আমার ছেলে মেয়ে প্রথমে এই রাইড গুলো দেখতেছিল। এখানে রাইড গুলোতে এর আগে অনেকবার করছে, কিন্তু কোনোটাই পায়নি। এগুলো শুধুই মনে হয় ফাঁকিবাজি খেলা, কেউ পেয়েছি কিনা আমি নিজেও জানি না। তো আজকে এজন্য এগুলো খেলতে দেই নাই, সামনে গেলাম। এর আগে আমরা এখানে নদীতে নৌকা চালাইছিলাম। আসলে এটা নদী না, এটা অনেকটা জায়গা খালি পড়েছিল। জায়গাটা নিচু হওয়াতে এখানে সবসময় পানি জমে থাকে। তো এবার আমরা নৌকায় উঠবো না, কারণ এখানে পুরুষ মানুষ আমাদের সাথে কেউ আসে নাই, একাইও ঘুরছিলাম। তো এখানে দেখলাম বেলুন গুলা। এই বেলুন গুলা তো আমাদের ছোটবেলার কথা মনে পড়িয়ে দিল। ছোটবেলায় যখন মেলা যেতাম তখন এই জিনিসটা সবসময় দেখতাম। ফোটানোর জন্য আব্বু আমার কাছে বায়না ধরতাম, আর দুই একটা ফোটাতে পারলে তো অনেক খুশি হয়ে যেতাম। তবে এখন বড় হয়ে আর সেই ইচ্ছাটা তো নাই। তবে দেখলাম আমার ছেলে মেয়ে ওইগুলো চোখে পড়ে না, ওদের এগুলোর প্রতি কোনো আগ্রহই নাই। বড় ছেলেটা গিয়েছিল একটু অন্য একটা খেলা খেলতে, বল বাস্কেট। সেটা খেলে একটা চকলেট পাইছে, আর এদিকে আমার ছোট সে মুখে এক চকলেট নিছে, হাতে নিছে তার একটা কটন ক্যান্ডি। মানে এটা দেখলে তার লাগবেই। বাইরে বের হলে তার হয় বেলুন আর নয়তো এই কটন ক্যান্ডিটা, যে কোনো একটা, যেটা সামনে পাবে সেটা নিবেই। তো আজকে এটা আগে পেয়েছে, এটা নিচ্ছে। সামনে যদি বেলুনটা পেয়ে যায় তো সেটাই নিয়ে নেবে। কোনোটা তার